দাদা আপনার দোকান কত পুরনো? 1978 সালে 48 বছর হয়ে গেল আমাদের দোকান। আচ্ছা আপনার নাম কি? আমার নাম শ্রী রঞ্জিত কুমার ঘোষ। আমার প্রতিষ্ঠানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার, বড় বাজার। আচ্ছা তো আপনাদের এখানে কনকচুর ধানেরই খই দিয়ে মোয়া বানানো হয় না? হ্যাঁ অবশ্যই, কনকচুর ছাড়া মদ হয় নাকি? যদি হয় যারা করে তারা অন্যায় করে। মানে মদ যে বিশেষত্ব সেটা কনকচুর ধানে খই আর নলেন গুড়, এই দুটো মদ বিশেষ দরকার। আর সে যারা মদ করে তারা নিশ্চয়ই কোনো ব্যবসায়ী নয়। অন্য ধানের যারা করে তারা সে মদ ভালো হবে না। আচ্ছা মোয়ায় কনকচুর ধান ছাড়া কি কি দেওয়া হয়? এছাড়া আমাদের নলেন গুড়, জিরেন কাঠের, আর মনে করুন খোয়া ক্ষীর লাগে, কাজু কিশমিশ পেস্তা ঘি এলাচ সব লাগে। আপনার এখানে ক রকমের মোয়া আছে? আমাদের এখানে 4 রকম কোয়ালিটি মোয়া আছে। কি কি মোয়া? আমাদের যেমন 620 টাকা আছে, হ্যাঁ 520 টাকা আছে, 450 টাকা আছে, 350 টাকা আছে পার কেজি। একটা কথা বলুন, এটা অনেকে বলছে যে মানে মানে আগে আজ থেকে 2 বছর আগে গুড়ের যা স্বাদ ছিল এখন সেই স্বাদটা পাওয়া যাচ্ছে না। এটা কি সত্যি? এটার কোনো কারণ আছে? এটা একদম ধ্রুব সত্য কথা। আসলে এখন শিউলিরা সেইভাবে গাছ কমে গেছে, তো খেজুর গাছ কমে গেছে, শিউলিরা যে গাছ কাটে তারাও কমে গেছে। তারা কমে যাওয়ার ফলে এখন সে গাছ, যত গাছ কম হচ্ছে তত তার সঙ্গে তারা চিনি রস মিশিয়ে একসঙ্গে গুড় করে আনছে। যে আগে যে খাঁটি গুড় পাওয়া যেত সেই খাঁটি গুড়টা পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে। যে জন্য আমাদের কিছু বাঁধা খরিদ্দার মানে শিউলি আছে যারা এই গাছ কাটে, সেই জন্য আমরা ভালো গুড়টা পাই, দাম বেশি দিয়ে কিনে নিই। সেই জন্য আমাদের মোয়ার কোয়ালিটি একটু ভালো হয়। তো আপনার কি মনে হয় এই মোয়ার ব্যবসা বাড়ানোর জন্য মানে সরকারের তরফ থেকে কি করা উচিত? সরকার অনেক রকম হেল্প করছেন। আমি মানে মোয়া ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, সেই সময় আমরা সরকারের সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ বা এটা সব জায়গায় মিটিং করেছিলাম মন্ত্রী মহাশয়ের সঙ্গে। তারপরে সেইখান থেকে অনেক কিছু সাহায্য করেছেন। এখন ডিএম সাহেবের ওখান থেকে আমাদের যারা শিউলি আছে তাদের কিছু কিছু সাহায্য করেছেন। আমাদের মোয়ার জন্য সরকার একটা হাব তৈরি করছেন, সেই হাবটা হলে আমাদের ব্যবসার সুবিধা হবে, মোয়াটা বেশি দিন লাস্টিং করবে এবং ব্যবসাটা আরো দীর্ঘস্থায়ী হবে। তবে সবচেয়ে বড় কথা, আগে খেজুর গাছ বাঁচাতে হবে, শিউলি বাঁচাতে হবে। এই দুটো জিনিস না বাঁচানো গেলে তাহলে কিন্তু মদ ব্যবসা অদূর ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে। না কোয়ালিটি বন্ধ হয়ে যাবে। তো কোয়ালিটি যদি না আনা যায়, তাহলে যদি গুড়টা যদি ভালো না পাওয়া যায়, তাহলে মদটা কি করে থাকবে ভালো? এখন শূন্য সর্বোচ্চ 100 জনের মধ্যে 90 জন হচ্ছে কি গুড়ে চিনি মেশাচ্ছে। হ্যাঁ, চিনি মিশিয়ে তারপর গুড় তৈরি করছে, কেননা তারা সেই পরিশ্রম করে সেই পরিশ্রমের মূল্য পাচ্ছে না। সেই জন্য এই অবস্থা। অনেক শিউলি আছে, তারা কি হচ্ছে, তারা গাছ কাটছে কিন্তু তার ছেলেরা এই লাইনে আসছে না, তারা অন্য কাজ করছে। যে জন্য এই জায়গাটা আমরা খুব চিন্তা আছে। আমরা মদ ব্যবসা করি, আমাদের যেন বেশি চিন্তা, কেননা সেই গেলে ভালো নলেন গুড় চাই। কলেজে জানে খই পাওয়া যাবে, কিন্তু গুড়টা যদি ভালো না পাওয়া যায় মদ করা খুব মুশকিল কাণ্ড হয়ে পড়েছে। কথা বলুন, আপনি বলছেন যে এই গুড়ে এক স্বাদ নেই বলে এখন সেরকম ভালো মোয়া তৈরি হচ্ছে না, আগের মতো যেটা হচ্ছে না। হ্যাঁ, এখন হচ্ছে না। অনেকে কি করছে বলতো, মেদিনীপুরের গুড়, তা বাঁকুড়ার গুড়, এসব দানা গুড় এসব দিয়ে গালিয়ে মদ তৈরি করছে বেশিরভাগ জায়গায়। হচ্ছে অ্যাকচুয়াল নলেন গুড়, জয়নগরে যে নলেন গুড়, সেই গুড় পাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে। আছে কৃষি শিউলি আছে, নিঃসন্দেহে ভালো করে বলে আমরা এই মদটা তৈরি করতে পারছি, কিন্তু বেশিরভাগই খারাপ হয়ে যাচ্ছে। যে জন্য আমার মনে হয় সরকার যদি এটা নজর দেন তাহলে এই শিল্পটা বাঁচতে পারে, যাতে করে মানুষ আমরা খাঁটি গুড় পাই। সেই ব্যবস্থা করলে চাষিরা যারা এই গুড় জাল দিচ্ছে তাদের দিকে যদি গভর্নমেন্ট দেখেন, যে তাদের যদি বার্ধক্য ভাতা, তাদের যদি অন্য কিছু ব্যবস্থা করে দেন, তাহলে শিল্পীরা আগ্রহী হবে এবং আমাদের পক্ষে অনেক সুবিধা হবে যে ব্যবসার ভালো গুড়টা পেলে আমরা ভালো ব্যবসা করতে পারি, বা আমাদের যারা খরিদ্দার আছে তাদেরকে ভালো জিনিস খাওয়াতে পারি। এইটা আমার খুব ইচ্ছা যে সরকার দেখে।